ভিডিও বানায়। সবাই রাস্তাতে গিয়ে কোনো একটা গরিব মানুষ বা রিক্সা চালক বা ছোট গরিব পথের শিশুদের বিনা কারণে নানান উপায়ে টাকা দেয়। আর সেই ভিডিও আপলোড করার পরে কমেন্টে সবাই কত কি বলে, আহারে সে যে ভাবে গরিব মানুষের উপকার করতেছে, সে তো কনফার্ম জান্নাতি হয়ে গেল। এমনই মনে হয়। আচ্ছা, তুমি গরিবদের সাহায্য করতেছ কেন? এটা বলে দিলেই তো তোমার বুঝতে পারে তুমি কেন যে এই লোক দেখানো দান করতেছ। কিন্তু তুমি যে কোন ধান্দাতে এই কাজ করতেছ তা আল্লাহ তো ভালোই জানেন, তাই না? যদি লোক দেখানো দান করেই থাকো, তাহলে তোমার এই দান করা থেকে যে পরিমাণ সওয়াব তুমি পাইতেছ, তার থেকে বেশি পরিমাণ হয়তো গুনাহগার হইতেছ। এটা কি তুমি জানো? জানোই না হয়তো বা। জানলে তো অবশ্যই এই কাজটা করতেই না। কি দরকার এমন ভাবে লোক দেখানো দান কইরা পাপ কামাই করার? মাঝে মাঝে আবার দেখতে পাই একজন বয়স্ক লোক ঠেলাগাড়ি নিয়ে যাইতে পারতেছে না, অনেকটা কষ্ট হইতেছে। এখানে আবার মোটর সাইকেল ব্লগার যারা আছে, তারা মোটর সাইকেলে বইসা একটা পা দিয়া পিছনে ধাক্কা দিতেছে, যেন গরিব লোকটার একটু কষ্ট কম হয়। এইভাবে সাহায্য করতেছে। আবার একটা গরিব বা বৃদ্ধ রিক্সা চালক, তাকে অনেকগুলো খাম দেওয়া হইল যে আপনার যেই খামটা পছন্দ হয় সেই খামটাই আপনি নিতে পারেন। গরিব লোকটি একটা খাম নিল, নেওয়ার পর তাকে বলা হইল খামটা খোলার জন্য। লোকটি খামটি খুলে দেখলো অনেকগুলো টাকা। দেখার পর সুন্দর করে একটা হাসি দেয়, আর এই হাসিটাই থাম্বনেল বানায়া ক্যাপশন দেয়, এদের হাসির মূল্য অনেক দামি। আবার ঘরে যে তার মা বাবা সে কেমন করে, এটা তো সেই ভালো জানে। এই কথাগুলো বলার কারণ হলো, গত কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম। সে পথে পথে গরিবদের অনেক সাহায্য করে, আর সে তার নিজের ঘরে বৃদ্ধ মা বাবাকে ঠিক মতো দেখে না। ওষুধ কেনার কথা বললেই টাকার হিসাব নেই। আর সে কিনা পথে পথে লোক দেখানো গরিবদের দান করে। শালা কুত্তার বাচ্চা, অমানুষের বাচ্চাগুলা, আগে নিজের ঘর ঠিক কর, নিজের মন রে এরকম লোক দেখানো দান করা থেকে নিজের মা বাবাকে ভালো রাখো। তাদের মুখে হাসি থাকলে দান না করলেও হবে। বর্তমান সময়ে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সবাই হুজুকে মাতাল। যে যেমনে পারতেছে ওইভাবেই নিজেরে ভাইরাল করার চেষ্টা করতেছে। আসলে এটা ভাইরাল না। এই টপিকে যেহেতু লোক দেখানো দান, তার মানে সে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্যই তো ভিডিওগুলো করে থাকে।
এমন ভাবে দান করতে হয় যেন ডান হাতে দান করলে বা হাত বুঝতেও না পারে। আর তোমরা পারো না শুধু মাইক মেরা কইয়া দিতে যে আমি দান করছি। যাই হোক, এই টপিকটা নিয়ে আর কথা বলতে চাই না। যারা বুঝার সে আশা করি এইটুকু কথাতেই বুঝতে পারবো। এরকম পাপ কাজ আমরা যেন না করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, হেদায়েত দান করুক, আমরা যেন সবাই ভালোভাবে চলতে পারি সেই তৌফিকও দান করুক আমাদের। সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে অন্য কোনো একটা টপিক।